দেখো ভারতের নদ-নদী প্রসঙ্গে একটি ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও এখানে আমি দিচ্ছি। দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, এবং অন্যান্য ভিডিও চাইলেও জানতে চাইলেও বলো। আজকের ভিডিওটা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এটা একটা ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও। দেখো, অনেকগুলো পর্বত আছে: আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, মহাদেব, মহাকাল, অজন্তা, সহ্যাদ্রি এবং পশ্চিমঘাট, নীলগিরি, আনাইমালাই পর্বত শৃঙ্গ আছে এবং পর্বত আছে, আর আনাইমুদিদা শৃঙ্গ। আচ্ছা, পূর্বঘাট, ঠিক আছে। আচ্ছা, এখানে মহেন্দ্রগিরি, এবং এখানে অনেক পর্বত আছে যেগুলো ম্যাপ পয়েন্টিংয়ে আসে। দেখো, যেটা হচ্ছে এই যে আরাবল্লী পর্বত, দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম মাউন্ট আবু। আরাবল্লী পর্বত যখন ম্যাপ পয়েন্টিং করবে তখন দেখো এই যে আউটলাইনটা, ভারতের আউটলাইনটা, এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো এইখানে যে ঘাসটা আছে, এই ঘাসটা থেকে এইটুকু দূরত্বে তুমি যদি এইখানের এই যে জায়গাটাকে দেখো, এই যে জায়গাটা, সমান জায়গাটা, এই জায়গাটা থেকে যদি তুমি কোনাকুনি একটা স্কেল মাপো, তাহলে দেখবে এইখান অবধি আসবে, ঠিক আছে, এইখান অবধি। তাহলে এইখান থেকে এরকম, মানে এত দূর অবধি যদি আসো, তাহলে এখানে আরাবল্লী পর্বতটা আঁকা যাবে, মানে এইখান থেকে এই অবধি। তুমি যদি এইটাকেও লক্ষ্য করে করো তাহলেও করতে পারবে, এই ঘাসটা থেকে এতটুকু দূরে এখানেও করতে পারবে। তাহলে এখানে আরাবল্লী পর্বতটা যেই তোমার করা হয়ে যাবে, তার ঠিক এতটা নিচে, মানে কোনাকুনি এইখানে তুমি যদি এই কোণটাকে দেখো, কোণটা থেকে এতটুকু ডিস্টেন্সে, ঠিক আছে, এইখানে এই রকম করে হালকা ওপর দিকে উঠে যাবে এরকম বিন্ধ্য পর্বত, ঠিক আছে। তার নিচে বিন্ধ্য পর্বতটা আঁকা হয়ে গেলেই তার একটু নিচেই হচ্ছে সাতপুরা পর্বত, ঠিক আছে। আচ্ছা, তার এখানে তোমার মহাদেব পর্বত আর মহাকাল পর্বত, ঠিক আছে। আচ্ছা, সাতপুরা পর্বত যেই হয়ে যাবে, সেখানে তোমার এইখান থেকে এই যে কোণটা থেকে একটু নিচে নেমে আসো, নেমে এসে এইখানে পয়েন্টিং করবে, করে এইখানে একটু বেঁকিয়ে দিয়ে আর এখানে এরকম করে নামিয়ে দিলেই হয়ে যাবে এটা পশ্চিমঘাট পর্বতমালা। এইখানে শেষ হবে। ঠিক ভারতের এই কান থেকে এত অবধি, মানে এই জায়গাটা হচ্ছে তোমার নীলগিরি পর্বত। মানে এই ঘাসটা তোমায় মনে রাখতে হবে। এই ঘাসটা দেখো, এখানে একটা খাঁজ আছে, এই ঘাসটা এইখান থেকে এত অবধি নীলগিরি, ঠিক আছে। তার মানে ভারতের এই আউটলাইনের ঘাঁজগুলো তোমাকে মনে রাখতে হবে। এবং এইখানে পূর্বঘাট, দেখো এইখানে একটা ঘাঁজ আছে, তার ঠিক এরম উঠে যাবে, কোনাকুনি উঠে গিয়ে এইখানে হচ্ছে পূর্বঘাট, ঠিক আছে, পূর্বঘাট পর্বত এই হচ্ছে। এবং এখানে আরও যদি বড় করে দেখতে চাও, তাহলে দেখো এইখানে আরাবল্লী পর্বতটা, তাহলে এখানে দেখতে পাবে আরাবল্লী পর্বত, মাউন্ট আবু, এবং আরাবল্লী পর্বত যেখানে শেষ হয়েছে প্রায় তার একটু আগে সম্বর হ্রদ, ঠিক আছে। তার মানে এখানে বুঝতেই পারছো, এখান থেকে এইরকম করে, মানে তোমাকে এই ঘাসগুলো মনে রাখতে হবে। এবার কে কোন ঘাসটা খুব ভালো মনে রাখতে পারবে সেটা তার উপরে নির্ভর হচ্ছে। কয়েকটি হ্রদ প্রসঙ্গে আসি। হ্রদ দেখো, এখানে এই যে ভারতের এই পূর্ব দিকটাতে এই ঘাসটা আমরা কিন্তু ম্যাপে দেখতেই পাই, ঠিক আছে। এইটা হচ্ছে চিল্কা। যেই তুমি চিল্কা আঁকলে, দেখো এখানে কোলেরুটা তাহলে কোথায় হবে? কোলেরু তোমার এইখান থেকে এরকম গিয়ে এরকম যেখানে বেঁকে গেছে, ঠিক আছে, এই যে ইন্ডিয়ার নিচের দিকে সরু, এবং এই যে পূর্ব প্রান্তটা যে বেঁকে গেছে অন্ধ্র উপকূলটা ধরে, এইখানে একটা ঘাঁজ আছে, এইখানটাতে হচ্ছে তোমার কোলেরু, ঠিক আছে। তাহলে পুলিকট কোথায়? এখানে তোমার করমণ্ডল উপকূলটা যেখানে শেষ হয়েছে, মানে এইটা হচ্ছে উত্তর সরকার উপকূল, আর এটা হচ্ছে করমণ্ডল উপকূল। দুভাগে বিভক্ত। এটা করমণ্ডল উপকূলের একদম শেষ প্রান্তে এখানে পুলিকট, ঠিক আছে, ঠিক এই জায়গাটাতে। তাহলে এইখানে যে ঘাসটা আছে, এখানে ঘাসটা যেখানে তৈরি হয়েছে তার একটু নিচেই হচ্ছে পুলিকট, ঠিক আছে। দেখো এখানে ভেম্বনাথ হচ্ছে একদম দক্ষিণ প্রান্তের একটু ওপরে, দেখবে একটা ঘাঁজ আছে, ছোট্ট একটা ঘাঁজ আছে, সেই ঘাঁজের পাশেই হচ্ছে ভেম্বনাথ। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে উপকূলগুলো অনেক ভাগে ভাগ: কর্ণাটক উপকূল, মালাবার উপকূল, ঠিক আছে, এবং সেখানে কঙ্কন উপকূল, এসব উপকূল। এবং এছাড়া কাথিয়াবার তো রয়েছে, কাথিয়াবার, কচ্ছ উপদ্বীপ, কচ্ছের রণ, এই যে ভাগগুলো রয়েছে, এগুলো ম্যাপ পয়েন্টিংয়ে আসে। সেখানে এই যে নিচের অংশটা, সিংহের মুখের যে নিচের অংশটা, এটা হচ্ছে কাথিয়াবার উপদ্বীপ। তার উপরের অংশটি দুটো ভাগে ভাগ, কচ্ছের রণ এবং কচ্ছ উপদ্বীপ, ঠিক আছে।
দেখো নদ নদীর একটি ভিডিও, নদ নদীগুলো দেখো। নদ নদীগুলোর মধ্যে তোমার খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এখানে সবরমতী, মাহি, নর্মদা, আচ্ছা তাপি, গোদাবরী, আচ্ছা তারপরে হচ্ছে কৃষ্ণা, আর নিচে চলে আসে ওখানে কাবেরী। দেখো প্রথমে আসি কাবেরী। কাবেরী দেখো ভারতে এই যে ঘাসটা আছে নিচের দিকে উপর দিকে উঠে আসছে, এই যে ঘাসটা এইখান থেকে তার একটু উঁচু থেকে কাবেরী নদী এরকম করে এরকম দিয়ে এরকম বয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে গোদাবরী। দেখো ভারতের এই যে ঘাসটা আছে এই ঘাসের ঠিক এইখানটা, মানে এখানে আর একটা ঘাঁজ আছে, তারপরে এইখানে একটা গোলাকার ঘাঁজ আছে, সেই গোলাকার ঘাঁজের ওপর দিয়ে উঠে গিয়ে এখানে এটা হচ্ছে গোদাবরী। দেখো গোদাবরী এখানে গেছে, এই জন্য নাসিকে চলে গেছে গোদাবরী। আচ্ছা তাহলে ভারতের এই যে ঘাঁজটা আছে এই ঘাঁজে এসে পড়েছে মাহি নদী, ঠিক আছে। আচ্ছা এসে পড়েছে নর্মদা নদী, তার উপরে কিন্তু সাতপুরা পর্বত রয়েছে, তার নর্মদার নিচেই আছে তাপি নদী, ঠিক আছে। আচ্ছা মাহি নদীর ঠিক ওপরেই আছে সবরমতী আর লুনি। দেখো ভারতের এই যে ঘাসটা আছে মানে এখানে সিংহের মুখটা, এই যে ঘাসটা আছে এই ঘাঁজের এইখান দিয়ে এটা লুনি। দেখো এটা সম্বর লেক, ঠিক আছে, লুনি, ঠিক আছে। মোটামুটি এইগুলোই ম্যাপ পয়েন্টিংয়ে আসে। আর এখানে মহানদী আসে অনেক সময়। তো চিল্কা তো দেখতেই পাচ্ছ, চিল্কার ওপরে এই যে এইখানটা হচ্ছে মহানদী, এই যে লাল ডটটা আছে কটক, এবং এখান দিয়ে এই যে মহানদী বয়ে গেছে, ঠিক আছে। তাহলে চিল্কার ঠিক একটু পর থেকে মানে একটু পূর্ব দিকে যাবে, গিয়ে সেখান থেকে মহানদী কিন্তু এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, আর এখান থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, ঠিক আছে। আর গোদাবরীও তাই, এখান থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, কৃষ্ণাও তাই, ঠিক আছে। আচ্ছা কাবেরী নদীও তাই। খালি পশ্চিম বাহিনী নদী হচ্ছে মাহি, সবরমতী, তাপি, এগুলো পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে।